সুপ্রিয় দর্শক, আপনারা যারা ভ্রমণ প্রিয়াসী মানুষ আছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি আমরা নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আপনি দেখলে জানতে পারবেন আমাদের বাংলাদেশে কত জায়গায় না কত কিছু রয়েছে এবং প্রতিটা জেলায় বিভিন্ন স্থানে আপনি বিভিন্ন রকমের অনেক তথ্য পেয়ে যাবেন এবং প্রতিটা জেলার অন্তর্বর্তীর যে জায়গাগুলো আছে এবং দর্শনার্থীর যে স্থানগুলো আছে এগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি। চলুন আজকে ঘুরে আসি গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র স্থানটা গোপালগঞ্জ লেক পার্ক, বাজার এবং গোপালগঞ্জ স্থানে কি কি পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা জানবো। এই জায়গাটির নাম পোস্ট অফিস মোড়, গোপালগঞ্জ সদর। এই জায়গাটা প্রতিদিন আপনার অনেক দর্শনার্থী ঘুরতে আসেন, কেননা এই পাশেই রয়েছে একটা বঙ্গবন্ধু কলেজ। এই কলেজের অনেক স্টুডেন্ট এখানে প্রায় সময় ঘুরতে আসে এবং এই কলেজটার অনেক ইতিহাস রয়েছে। যারা এই গোপালগঞ্জ নিয়ে জানেন না তাদেরই বলতে চাচ্ছি, এটি বঙ্গবন্ধুর নামে, মানে সে এই কলেজে স্টুডেন্ট ছিলেন এবং অনেক আগে সেখানে মাঝে মধ্যে প্রায় এসে তার প্রতিবেশী মানে এই কলেজটার আশেপাশে সে থাকতেন, এমন একটা নামকরণ রয়েছে আমরা জানি। আর এটা গোপালগঞ্জের দর্শনার্থীর একটা স্থানের জায়গা, যারা প্রায় সময় আপনার মার্কেট করতে আসেন। এই যে সেই শোরুমগুলো রয়েছে, যারা অনেক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিনতে পছন্দ করবেন তারাই কিনতে পারবেন। এই বাজারটাকে গোপালগঞ্জ পুরাতন বই বাজার নামে পরিচিত হয়ে আছে। এই বাজারটা প্রায় সময় আপনার ব্যবহৃত বইগুলো এই বাজারে কিনে থাকে এবং আপনারা এখানে চাইলে নতুন বইয়ের ব্যবধানে পুরাতন ব্যবধানের বইগুলো এগুলো এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। এটি সেই পুরাতন বই বাজার নামে একটা পরিচিত জায়গা। আর এটি সেই আপনার স্বপ্ন, যেখানে প্রায় বিভিন্ন মানুষ এখানে মার্কেট করতে আসে এবং খুবই পপুলার একটা শপ আর কি স্বপ্নের এই জায়গাটা। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার পেন্টিং এর যে জায়গাটা। এখানে এই আশেপাশে এবং দূরবর্তী মানুষগুলো এখানে পেন্টিং করতে আসে। এই তার পার্শ্ববর্তী পাশটাই রয়েছে এই জায়গাটা। আর এই যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে বলা হলো বিনাপানির মোড়। এটি খুব নামকরণ একটা জায়গা। এটি বিনাপানির মোড়টা গোপালগঞ্জ সদর একটা প্রাণকেন্দ্রের স্থান এবং সবাই এটা পরিচিত নামে চিনে থাকবে। আর এই যে KFC রেস্টুরেন্ট আমরা পিছনে দেখেছি, এটা ফ্যামিলি একটা ট্যুর দেওয়ার মতো একটা জায়গা। এটা একটা মার্কেট, উপরে ফ্যামিলি ট্যুরের মতো সেভাবেই পরিবেশ করা হয়েছে। এই যে আমরা হয়তো চলে এসেছি সে অনেক পুরাতন জায়গা থেকে। এখানে আপনার 1971 সাল থেকে যুদ্ধ স্বাধীনতার পর থেকে এই জায়গাটার নাম লঞ্চঘাট এরিয়ার পাশে উচ্চরণী নামকরণ করা ছিল। খুবই পপুলার একটা জায়গা। এখানে শহরের আশেপাশে মানুষজন বাজার করতে আসে এবং এই সাইডটা বলা যেতে পারে পরিচিত। এখানে অনেক রকম বিভিন্ন ফার্মেসি রয়েছে এবং পাইকারি আপনারা দেখতেই পাচ্ছেন যে
জায়গাটা যদি কখনো এসে থাকেন তাহলে সবসময় দেখবেন এরকম যানজট আপনার সামনে অনবরত পড়েই থাকে। এইখানে অবশ্যই আপনি চাইলে হেঁটেও চলাফেরা করতে পারবেন, অথবা রিক্সা চললে অবশ্যই আপনার সিগনালে দাঁড়াতেই হবে, কেননা এখানে সবসময় জনবহুল একটা রাস্তা। এখানে অলওয়েজ টাইম আপনার জনবল সবসময় অপেক্ষা করে এবং যাতায়াতটা খুব বেশি, এবং একটা ন্যাচারালি একটা আপনার সবসময় এখানে ফিল লেগেই থাকে। তবে অবশ্যই নিরিবিলি জায়গাটা, এখানে মানুষজন খুবই ভালো হেল্পফুল। আপনার এই জায়গাটার নাম হলো চৌরঙ্গি আরেকটা মোড়। এখানে রয়েছে আপনার সামনে যে ক্যাবটা দেখতে পাচ্ছেন, এখানে সিনেমা হল নামে পরিচিত, চৌরঙ্গি সিনেমা হল। সাথে আমরা সামনে গেলেই হয়তো দেখতে পাবো, যেই দেখতে পাবো জায়গাটির নাম গোপালগঞ্জ শহরের মানুষজন দিয়ে থেকে যেতে থাকি। এখানে অসংখ্য আপনার জুতা শুরু রয়েছে। আমরা সামনে আপনি দেখতে পাচ্ছি এখন ছুটে চলছি আপনার কাঁচা বাজার বলে এটাকে, পুরাতন কাঁচা বাজার নামে খুব পরিচিত এটি।
অনেক আগে থেকেই আপনার সকল যাবতীয় পণ্য এখানে কিনতে পারবেন। এটা পুরাতন কাঁচা নামে পরিচিত এই জায়গাটা। এখানে বেশ সকল দেখতে পাচ্ছেন কাঁচা বাজার নামে পরিচিত, এবং এটি একটি ফলপট্টি হিসেবেও অনেক জনপ্রিয়। অনেক জমজমা ব্যবসা এখন যে স্থানটা আসছি আমরা, একটি গোপালগঞ্জের একটা খুব জনপ্রিয় স্থান, এটিকে বলে বাইদাপট্টি। এইখানটায় আপনার পূর্বের অনেক আমল থেকে এখানে যারা আপনার বাইদা বলে এরা নাকি এখানে ব্যবসা বাণিজ্য করতো। সেই ব্যবসা এখন এই মুসলিম যারা আছে তারা এখন বদল করে এখন তারাই ব্যবসা করছে। এখানে সব সময় আপনি পাইকারি যে কোনো প্রোডাক্ট এখানে পেয়ে থাকবেন। এটা পাইকারি একটা বাজার, এ টু জেড টোটাল এই বাজারটাকে পাইকারি বাজার হিসেবে ব্যবহৃত এবং পরিচিত লাভ করেছে। এটি আপনার অনেক গোপালগঞ্জ কাপড়পট্টি যে মার্কেটটা, এইখানে এটা অনেক বড় একটা কাপড়পট্টি মার্কেট। এখানে অনেক বহু রকমের বহু কালেকশন, বহু প্রোডাক্ট পাওয়া যায়, ছেলেদের মেয়েদের। এখানে পাইকারি মূল্যে অনেক প্রোডাক্ট পাবেন। দেখেন তার সারাংশটা এবং স্যাম্পলগুলো, অনেক কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। আপনার এখানে আপনার শীতের গরমের যে কোনো কাপড় ড্রেস আপনি কিনতে পারবেন, শার্ট, জামা, পাজামা, সব আপনি খুচরা এবং পাইকারি মূল্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এখান থেকে ব্যবসা করতে পারেন। এটি অনেক বড় একটা কাপড় মার্কেট সব
এই মোবাইল মার্কেটে। এখানে প্রতিদিন শত শত মানুষ আপনার মোবাইল কিনতে আসে এবং এটা একটা অনেক বড় একটা মোবাইল মার্কেট। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে মোবাইল ফোন দেখতে। এটা হলো আপনার মোবাইল ফোন মার্কেট। এটা নাম করে প্লাজাটা পুরোটাই তিনতলা একটা মার্কেট, পুরোটাই মোবাইল ফোন মার্কেট। সেকেন্ড হ্যান্ড সবই আপনি কিনতে পারবেন বা কিনতে পারবেন। এখন আমরা গোপালগঞ্জের নাম করে একটা জায়গা চলে আসছি। এখানে প্লাজাটা আপনি এ টু জেড সবই পাবেন। এখানে যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন তারা এখানে খুব বড় হোটেল আছে, এই আবাসিক হোটেলে থাকতে পারবেন। এবং এটা পুরাতন এবং অনেক আগে থেকে সবই পাবে। আমরা গোপালগঞ্জের কিছু জায়গা আমরা আজকে ভিডিওতে ঘুরে দেখালাম। জানি না কেমন লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের মতামত জানাবেন এবং নতুন নতুন কোনো ভিডিও আপনার ইচ্ছে থাকে সেটা আমাদের জানাবেন। আপনার কাছের যদি কোনো কিছু আপনার পরামর্শ বা দেওয়া থাকে সেটাও